হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি হচ্ছে বাঁধাকপির ঘন্ট। এটা রুটি বা ভাত বা লুচির সঙ্গে এটা খেতে খুবই টেস্টি, খুবই দারুণ লাগে। আর একেবারে অন্যরকম করেই রান্নাটা আমি দেখাবো তোমাদেরকে। আর অনুষ্ঠান বাড়ির মতো রান্না, খুবই সুন্দর, খুবই টেস্টি। চলো তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়া নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে একটু লাল লাল করে পেঁয়াজ লঙ্কাকে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ। আদা রসুনের পেস্ট একই সাথে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে সব মশলাগুলোকে আমি নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপর সামান্য মতো একটু জল দিয়ে দিচ্ছি। এবার দেখো তেল ভাব মশলা থেকে উঠে এসছে। আর একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর টমেটো আর যে মশলাটা আমি একই সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখো কতটা মাখা মাখা হয়ে এসছে, তেল তেল ভাব উঠে এসছে। পুরো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কষানোর পর তারপর আমি আলুকে কেটে রেখেছি, আর আলুটা আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আলু দেবার পরে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আবারও কষিয়ে নিচ্ছি। জল ব্যবহার করছি না এখন। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি, খুব বেশি জল দেব না, একটু জল দিয়েই আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচিয়ে রাখা। এরপর বাঁধাকপি দেবার পরে আমি ঢাকা রেখে দিচ্ছি 5 মিনিট। পাঁচ মিনিট পর অনেকটা সফট হয়ে এসছে বাঁধাকপিগুলো, দেখো। এবার আমি ভালোভাবে আরও কষিয়ে নিচ্ছি, তবে জল আমি ব্যবহার করছি না। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ভাব উঠে এসেছে আবারও বাঁধাকপি আলু থেকে। এরপর জল দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা রেখে দিচ্ছি 15 মিনিটের মতো। 15 মিনিট পর ফিরে এলাম। দেখো আমার বাঁধাকপির ঘন্ট রান্না হয়ে এসেছে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ঘি। ঘিটা দিলে বেশ টেস্ট লাগে, সুন্দর লাগে খেতে, আরও স্বাদ বাড়িয়ে দেয়। আবারও 1 চা চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই বাঁধাকপির ঘন্ট ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে, আর বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। এরকমভাবে একবার বাঁধাকপির ঘন্ট তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুবই টেস্টি আর খুবই মজার খেতে হবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে বন্ধুরা। একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।